পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিদআতীরা আহলে হাদিসদের বিরুদ্ধে একটি তকমা দেয়, সেটা হলো যে যদি কোনো আহলে হাদিস মসজিদে সালাত কেউ পড়ে তাহলে প্রতি ওয়াক্তের বিনিময়ে তাকে ৩০০ টাকা দেওয়া হয়। এরকম যে মিথ্যাচার তারা করে, এ সম্পর্কে যদি একটু কিছু বলতেন বা তাদের বিপক্ষে আমাদের এর উত্তর কি হতে পারে। জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন, জোরে আমিন বলা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, বহু হাদিস আছে এই ব্যাপারে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এটা পাবেন। এখন এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আহলে হাদিসরা কাউকে ৩০০ টাকা করে দিনে দিবে যে সে যে কোনো মসজিদে গিয়ে আমিন বলবে বা আহলে হাদিসদের মতো সালাত আদায় করবে। এই যে কথাগুলো যারা বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করব যে আপনি কি এ কথা যাচাই করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান, যে ইউহাদ্দিসু বিমা সামিআ, বলছেন যে ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনবে তাই সে বলে বেড়াবে, যাচাই বাছাই করবে না। আচ্ছা, আপনি যদি কারো থেকে শুনে থাকেন এই কথা, আপনি কি যাচাই করেছেন যে এটা আসলেই সঠিক কিনা, সত্য কিনা? আর যারা বিশ্বাস করছেন এটা কি সত্য হতে পারে? এটা আহলে হাদিসরা দলিলে বিশ্বাসী, দলিল যার আছে দলিল অনুযায়ী আমল করে। অতএব কাউকে টাকা দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বিষয়টি, মানে মিথ্যাচার তো আছেই, কিন্তু এর চাইতে বড় মিথ্যা মনে হয় আর হতে পারে না। অতএব যারা এই মিথ্যার আশ্রয় নিচ্ছে তারা আলেম সমাজ, কিন্তু এক শ্রেণীর আলেম সমাজ যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করছে, সত্য কথা বলার জন্য আহ্বান করছে, তারাই কিন্তু এই কথাগুলো ছড়াচ্ছে, অথচ নিজেরা সত্যবাদী নয়। এজন্যই কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের, মানে কিয়ামতের দিন আলেমদের পরিণতি সবচাইতে ভয়াবহ হবে। এক শ্রেণীর আলেম, তাদের পরিণতি সবচাইতে ভয়াবহ হবে, কারণ তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এই জন্য তাদের পরিণাম হবে সবচেয়ে ভয়াবহ। আমরা অবশ্যই এটা মানে মনে করি যে যারা এই সমস্ত কথা বলছেন তারা চরম মিথ্যা কথা বলছেন। মিথ্যা হওয়ার জন্য মানে কিঞ্চিত পরিমাণ মানে সন্দেহ নাই। অতএব একেবারে সন্দেহমুক্ত মিথ্যা কথা বলছেন তারা। এই মিথ্যার জন্য অবশ্যই তারা জাহান্নামের কাঠগড়ায় তারা জবাবদিহিতার সম্মুখীন হবেন। অতএব যে সমস্ত আলেম এগুলো বলে বেড়ান, তাদেরকে মানে তারা নিজেরা সতর্ক হওয়া উচিত। দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য নয়, অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং এই মিথ্যা কথা বলার জন্য আপনাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ।